হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের মতো শেষ হলো মেগা নিলামের আসর এবং আজকের মেগা নিলামে কেকেআর টিম 40,95,00,000 টাকা খরচ করে ফেলেছে। অর্থাৎ আজকের মেগা নিলামে 60টি প্লেয়ারকে কিনেছে কেকেআর, যার মধ্যে 3টি বিদেশি এবং 4টি ভারতীয় প্লেয়ার রয়েছে এবং কেকেআরের স্কোয়াডে এখন 13টি প্লেয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ 6টি প্লেয়ারকে রিটেন করেছিল এবং আজকের মেগা নিলামে প্রথম দিনে 60টি প্লেয়ার কিনেছে কেকেআর। অর্থাৎ টোটাল কেকেআরের স্কোয়াডে এখন 13টি প্লেয়ার হয়ে গিয়েছে। কেকেআরের এখনও রিমেনিং ব্যালেন্স রয়েছে 10,05,00,000 টাকা। এই টাকা দিয়ে কেকেআরকে এখনও ন্যূনতম 5টি প্লেয়ার কিনতেই হবে। সো এবার এক নজরে দেখে নেওয়া যাক যে প্রথম দিনের মেগা নিলামের শেষে কেকেআর টিম কোন 60টি প্লেয়ারকে কিনেছে। তো 1 নম্বর ভেঙ্কাটিস আয়ারকে কিনেছে 23,75,00,000 টাকা দিয়ে। কুইন্টন ডিকককে 3,60,00,000 টাকা দিয়ে কিনেছে। রহমানুল্লাহ গুরবাজকে 2 কোটিতে কিনেছে। আনরিক নকিয়াকে 6,50,00,000 টাকায় কিনেছে। আংক্রিস রঘুবংশীকে 3 কোটিতে কিনেছে। বৈভব আরোরাকে 1,80,00,000 টাকায় কিনেছে কেকেআর এবং মায়াঙ্ক মারখান্ডেকে 30 লাখ টাকায় কিনেছে নাইট রাইডার্স টিম। অর্থাৎ প্রথম দিনের মেগা নিলামের শেষে কেকেআর টিম 60টি প্লেয়ারকে কিনেছে এবং এর আগে তারা 6টি প্লেয়ারকে ধরে রেখেছিল। অর্থাৎ টোটাল 13টি প্লেয়ারের স্কোয়াড এখন পর্যন্ত মেগা নিলামে গঠন করতে পেরেছে কেকেআর প্রথম দিনের মেগা নিলাম শেষ হওয়ার পর। তবে প্রথম দিনের মেগা নিলামে খুব একটা ভালো কাজ করতে পারেনি কেকেআর টিম। তাদের সবচেয়ে বড় ভুল হয়েছে 23,75,00,000 টাকা দিয়ে ভেঙ্কাটিস আয়ারকে কেনাটা। অর্থাৎ যখন ভেঙ্কাটিসের দাম 23 কোটির ওপরে চলে গিয়েছে তখন তাকে আরসিবিকে ছেড়ে দেওয়াটাই বেটার হতো কেকেআর টিমের জন্য। কারণ ভেঙ্কাটিসের পেছনে যে টাকাটা কেকেআর খরচ করছে সেই টাকায় তারা কিন্তু মোহাম্মদ শামি এবং ফিল সল্ট দুজনকেই পেয়ে যেত। যেখানে মোহাম্মদ শামির দাম উঠেছিল 10 কোটি টাকা এবং ফিল সল্ট 11,50,00,000 টাকা। অর্থাৎ দুটো প্লেয়ার চলে আসতো ভেঙ্কাটিসের পেছনে যে টাকাটা কেকেআর খরচ করেছে। তাই স্ট্র্যাটেজিতে হয়তো একটু ভুল হয়ে গিয়েছে কেকেআর টিমের প্রথম দিনের মেগা নিলামে। তবে দ্বিতীয় দিনে কেকেআর কি সেই ভুল শুধরে একটা ভালো স্কোয়াড গঠন করতে সক্ষম হবে তা দেখার বিষয় রয়েছে। সো ফ্রেন্ডস, তোমাদের মতে প্রথম দিনের মেগা নিলামে এই 60টি প্লেয়ারের পেছনে 40,95,00,000 টাকা খরচ করে কেকেআর কি ঠিক কাজ করতে পেরেছে প্রথম দিনের মেগা নিলামে, না ভুল করেছে কেকেআর? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।